সেটা আমি বলতে পারবো না। তৃণমূলের পতন শুধু এই বামেদের পতন শুধু সিঙ্গুর নয়, সিঙ্গুর ছিল, নন্দীগ্রাম ছিল, সন্ত্রাস ছিল, এইসব অনেক কারণ ছিল তখন। মমতা ব্যানার্জি সেই মানুষের ক্ষোভটাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিয়েছে, নির্বাচনী ব্যবসা করে তিনি ক্ষমতায় চলে এসেছেন। ক্ষমতায় আসার পর সিঙ্গুর তিনি ভুলে গেছেন, সিঙ্গুর তার কাছে টক আঙুর হয়ে গেছে মমতা ব্যানার্জির কাছে। তারপর মমতা ব্যানার্জি কি করলেন, এই সরকারের 1000 কোটি টাকা খরচা করে সিঙ্গুরের টাটা যে কারখানাটা বানিয়েছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে খরচা করলেন আরো 1000 কোটি টাকা। বুঝুন মজা, এক তো শিল্পের 12টা বাজালেনি, আবার যে স্ট্রাকচারগুলো করেছিল, যে সমস্ত পরিকাঠামো করেছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে গিয়ে রাজ্যের সরকারের কোষাগার থেকে 1000 কোটি টাকা খরচা করা হলো। সব মিলিয়ে কি হলো, এখন মাটির তলায় কনক্রিট, আর মাটির উপরে দিদির দয়াতে কিছু শাক, লাল শাকও হয়, কিছু আলু, আর সেগুলো ছাগল বকরিদের খাওয়ার ব্যবস্থা হয়। তাই এবার আমার সিঙ্গুরে কি হবে আমরা জানি না। সিঙ্গুর বাংলা মানুষের টক আঙুর তো হয়েইছে আগে। এই সিঙ্গুর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি এই সিঙ্গুরকে নিয়ে চলে গেলেন গুজরাটে। সেখানে আজ একটা অটোমোবাইল হাব, অর্থাৎ এই যে গাড়ি, সেই গাড়ির কারখানা একটা বড় কেন্দ্র সেখানটা তৈরি হয়ে গেল, 1000 লোকের চাকরি হয়ে গেল। আর আমরা এখানটায় দিদির কথা অনুযায়ী আলুর চপ আর মুড়ি খেতে থাকছি। গতদিনে পুরুলিয়াতে বসে একজন কমান্ডার এসআইআর এর কাজ করছে, বিজেপির কাজ করছে, প্লিজ এটা করতে যাবেন। দেখুন, সব থেকে বড় কথা আছে যে এই এসআইআর প্রক্রিয়াটাকে আরো জটিল, আরো ঝঞ্ঝাটপূর্ণ করার জন্য মমতা ব্যানার্জি নিজে এখন সক্রিয়। যদি বলেন কেন, বিএলও, ইআরও এরা কারা? সব সরকারি দলের কর্মচারী। আচ্ছা, বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের? রাজ্য সরকারের। ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের? রাজ্য সরকারের। এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে, রাজ্য যদি নিজে উদ্যোগ নেয়, এই ঝঞ্ঝাট বা এই দুরবস্থা এত দূর মানুষের হওয়া উচিত নয় বলে আমি মনে করি। নির্বাচন কমিশন যা প্রক্রিয়া করেছে, সে প্রক্রিয়া তো শুরু থেকে জটিল করে দিয়েছে। সেটা তো আমরা প্রথম দিন থেকে বলেছি, সময় কম, গাদা গাদা কাগজপত্র, মানুষের দুরবস্থা শেষ থাকবে না। প্রথম দিন থেকে রাহুল গান্ধী, কংগ্রেস এটা বলেছে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম আমরা একটা জিনিস, যে অন্য রাজ্য থেকে এখানে ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে কম, আর ঝঞ্ঝাট হচ্ছে বেশি। এই ঝঞ্ঝাটগুলো তৈরি করার ব্যবস্থা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করো, এবং সেই ক্ষোভ নিরসনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দিদি তিনি ত্রাণ কর্ত্রী, সেটা প্রমাণ করো। এই খেলাটা আমরা আগামী দিনে আশা করি বুঝতে পারবো। তৃণমূল নেতা মন্ত্রীদের লম্বা তালিকা, সুজিত ঘোষ, অরূপ বিশ্বাস, পুলক রায়, মানিক ভূঁইয়া, আবার জয়দেবের কেতুলি মেলার উদ্বোধনে অনুব্রত। 26 নির্বাচনের আগে ধুলো স্নান রাজনীতি। একদম একদম। এ বাংলায় ঠাকুর দেবতা, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান এগুলো করে ভোট, নির্বাচনী বৈতরণী পার হতে হবে, এই সিদ্ধান্ত নিয়েছে টিএমসি, এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপি তো মন্দিরের রাজনীতি করেই, নতুন করে টিএমসিকে দেখছি খুব আগ্রাসী ভূমিকায় মন্দির এবং ধর্মস্থানের রাজনীতি করছে। ওদের আলোচনায় একটা কথা উঠেই এসেছে ওদের, যে মুসলমান তো আমাদের হাতে আছে, ওরা যাবে কোথায়, এবার হিন্দুদেরকে ম্যানেজ করো। হিন্দুদেরকে ম্যানেজ করবার জন্য একটু ধর্ম কর্ম, একটা মন্দির নির্মাণ, এইসবের মধ্যে সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে ব্যস্ত থাকতে চাইছেন। এটা ওদের পার্টির স্ট্র্যাটেজি। মুসলমান আমাদের হাতের পাঞ্জাও, কোথায় যাবে, আর হিন্দুদেরকে ম্যানেজ করো। অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে আজকে, মানে যারা একমাত্র আইনজীবী, ওই কেস ভিত্তিক তাদের, দেখুন ওটা পরিকল্পিতভাবে করা হয়েছিল বলে মনে হয়, এবং তৃণমূলই করেছিল কোর্টের মধ্যে বাওয়ালটা। আমার কাছে যা খবর, যাকে ডাকবে যাবে, অসুবিধা কি আছে? আমি এটা নিয়ে বিরাট কিছু বলি। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন যে ঝঞ্ঝাটটা পাকাচ্ছে, এগুলো যে হতে পারে আমরা আগেই বলে দিয়েছিলাম।
কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা না শুনে তিনি প্রথমে ধমকালেন এসআর করতে দেব না। তিনি তখন কোর্টেও যাননি, বিধানসভাতেও যাননি। সারা পশ্চিমবঙ্গে দারুণভাবে এসআর করে দিলেন দিদি। তার জন্য নির্বাচন কমিশন তাকে প্রশংসাও করলো, বললো না পশ্চিমবঙ্গে কাজ হয়েছে। সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে সব থেকে কম ভোটার লিস্টের লোকের নাম বাদ গেছে, দিদি সে ক্রেডিটটাও নিতে থাকছে। কারণ দিদির দলের কর্মচারীরাই তো নিয়েছে দায়িত্ব। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, আজকে সরকারি যে ব্যবস্থা, সেই সরকারি ব্যবস্থা থেকে সমস্ত কর্মচারীকে নির্বাচন কমিশন কিন্তু হায়ার করেছে। তারাই কিন্তু তৃণমূলের লোক, তারাই এই এসআর করছে। তার সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তির আছে। বিডিও অফিসে বসে বসে সব এসআর হচ্ছে, এনুমারেশন হচ্ছে, পার্টি অফিসে বসে এনুমারেশন হচ্ছে। তো সবাই দেখেছে এখানটায়। আর এসআর নিয়ে কথা বলতে পারবো না। শীর্ষ আদালতে কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভোটার তালিকা থেকে বিদেশিদের নাম বাদ দেওয়া এসআইয়ের উদ্দেশ্য। নাগরিকত্ব ঠিক করবে কেন্দ্র, নাগরিকত্ব নিয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। আইনে কথাটা ঠিকই, কিন্তু যে প্রচারটা চলছে সেটা তো নাগরিকত্বের প্রচার। যদি তাই মনে করেন যে নাগরিকত্ব নির্বাচন কমিশন দায়িত্বের মধ্যে পড়ে না, তাহলে এত ডকুমেন্ট আপনার চাওয়ার কি দরকার আছে? আইন বলছে যে নাগরিক না, সে ভোটার না। এই নির্বাচন কমিশনের তরফ থেকে এটাই বলা হয়েছে যে তাহলে আপনি কি যে নাগরিক না তাকে কি ভোট দেওয়ার অধিকার দেবেন? প্রশ্ন এখানে চলে আসছে। তাই যদি না হয় তাহলে এত কাগজপত্র চাওয়া হচ্ছে কেন? আপনি যে কাগজপত্র চাইছেন নির্বাচন কমিশন, সেটা তো একজন নাগরিক হওয়ার কাগজপত্র চাইছেন, সেটা এখন তাহলে চাওয়া হচ্ছে। এই দ্বিচারিতার জন্যই তো আমাদের বিরোধিতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগ এই দ্বিচারিতা। চলো আর নাই। এবার সেটা 2 দিন হলো, 17 তারিখ বহরমপুরে এবং 29 তারিখ মুর্শিদাবাদে। মানে এই যে 2 দিনের অভিষেকের কর্মসূচি এই জেলায়, মানে কতটা এভাবে কি হবে? কোনো পার্টি কোনো নেতা আসতেই পারে। এখন আবার যে বাংলার এই মুর্শিদাবাদের লোকরা রুটি রুজি বেকারত্ব জ্বালায় বাইরের রাজ্যে চলে যাচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে, সেখানে তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে। তাদের মৃত্যুর পর সেই মৃতদেহ পরিবার তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, অর্থের অভাবে, টাকার অভাবে। আর এই খোকাবাবুরা এক একটা সভা করছে কোটি কোটি টাকা খরচা করে। সেখানে বিশ্বে যেমন আমরা দেখতাম সুন্দরীদের একটা প্রতিযোগিতা হতো, যখন একটা র্যাম্প তৈরি হতো, সুন্দরী প্রতিযোগিতার র্যাম্প। এখন খোকাবাবু সেই র্যাম্প তৈরি করে তার বক্তব্য রাখছেন। আগামী দিনে দেখবো খোকাবাবু এতেই প্র্যাকটিস হয়ে গিয়ে বিশ্বের সুন্দর প্রতিযোগিতার র্যাম্পে নেমে গেছে। গঙ্গাসাগর শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুরু করেন কয়লা কেলেঙ্কারি নিয়ে তার বিরুদ্ধে। আমরা সব অনেক হুঁশিয়ারিতে আমরা ভরসা রাখি না, আমরা কাজে দেখতে চাই। আমরা কাজে দেখতে চাই কি হচ্ছে। বাংলা একটা কথা যে না আচালে বিশ্বাস নাই, বাংলার মুখ্যমন্ত্রী তার কথা তো ভরসা করি না আমরা, আর ইডির কথাতে তো আরোই ভরসা করি না। না আচালে বিশ্বাস নাই, হবে যখন তখন বলবো। প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেছিল বিরোধী দলনেতা, যার জন্য তাকে থানায় ডাকা হয়েছে, হাজিরা দিচ্ছে। এখন সে যে পুলিশ অফিসার, সে আমাদের এখানেও ছিল আগে, সে এখন তৃণমূলের নেতা হয়েছে। আমাদের এখানে যখন ছিল তখন ভদ্রসভ্য ছিল, তারপরে ওদিকে গিয়ে তৃণমূলের ক্ষমতায় আসার পর লুটপাটপাটি শুরু করে দিল। তারপর তৃণমূলের দালালি করতে করতে প্রমোশন হলো, সেখানটায় ক্যান্ডিডেট হলো। এখন তৃণমূলের নেতাকে যদি কেউ কিছু বলে, পুলিশ তো কেস করবেই, সেটাই হয়েছে। তার সঙ্গে সে পুলিশ প্লাস তৃণমূলের নেতা, কেস হয়েছে। এটাই হয় বাংলায়, বিরোধীদের বলার কোনো অধিকার দেওয়া হয় না। সিঙ্গুরে ফিরবে টাটা, প্রধানমন্ত্রীর সহস্রার পরিদর্শনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। কি আসবে না আমরা তো জানি না, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কি আসবে, যখন আসবে তখন বলবো, এখন জানি না কি আসবে। মমতা ব্যানার্জিও স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে সিঙ্গুরে, সেখানে এখন শাক চাষ হয়, আলু চাষ হয়, শিল্প হলে ভালো কথা, দেখা যাবে যখন হবে। একদিকে কেন্দ্রীয়